আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মানব চরিত্রের খুব দারুণ আর একটু মজার একটা মনস্তাত্ত্বিক দিক নিয়ে কথা বলবো। আর এর ভিত্তি হিসেবে থাকছে বেচারা শয়তান নামের চমৎকার একটি ছোট্ট লোককাহিনী। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। আপাতদৃষ্টিতে এটা নিছকই একটা সাধারণ রূপকথা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের মানসিকতা, কথায় কথায় অন্যকে দোষারোপ করার প্রবণতা আর প্রচণ্ড হতাশ একজন খলনায়কের গল্প। কিভাবে আমরা প্রতিনিয়ত নিজেদের ভুলগুলোর জন্য অন্যকে বলির পাঠা বানাই, তার একেবারে নিখুঁত একটা ছবি ফুটে উঠেছে এই গল্পে। আচ্ছা, একটু ভাবুন তো, সবচেয়ে বড় খলনায়ক যখন নিজে থেকে কোনো ভালো কাজ করার চেষ্টা করে, তখন আসলে কি ঘটে? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা আজকের মূল আলোচনায় ঢুকতে পারি। আমরা তো সবসময় খলনায়কদের একদম চরম নেতিবাচক রূপেই দেখে অভ্যস্ত, তাই না? কিন্তু সেই খলনায়কই যদি হঠাৎ ভালো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন আমাদের প্রতিক্রিয়াটা কেমন হয়? আজকের এই বিশ্লেষণে আমরা খলনায়কদের নিয়ে আমাদের এই গতানুগতিক ধারণাকে একেবারে উল্টে দেব, আর এর মাধ্যমে আসলে বেরিয়ে আসবে আমাদের নিজেদেরই কিছু কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতের আসল চেহারা। এটা আমাদের ভাবতে বাধ্য করবে যে আমরা কি সত্যিই যে কোনো ঘটনাকে নিরপেক্ষভাবে বিচার করি, নাকি নিজেদের আগে থেকে ঠিক করে রাখা ধারণা দিয়েই সবকিছু মেপে ফেলি। পর্ব ১, চরম বলির পাঠা। দৃশ্যপটটা একটু কল্পনা করা যাক। সময়টা বসন্তকাল। একজন কৃষক তার গরুকে মাঠে চড়াতে নিয়ে গেছেন। চারপাশের পরিবেশ একদম শান্ত, মনোরম। কৃষক খুব ভক্তিভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যেন ঈশ্বর তার এই পশুটিকে নিজের তত্ত্বাবধানে রাখেন, সব বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই গল্পে শয়তান কোনো ভয়ঙ্কর দাঁত নখ বের করা দানব নয়, বরং সে এমন এক সত্তা যে মানুষের যাবতীয় ভুলের দায়ভার নিজের কাঁধে নিতে নিতে একদম ক্লান্ত, রীতিমতো বিরক্ত। সে চুপচাপ একটা ঝোপের আড়ালে বসে কৃষকের এই প্রার্থনা শুনছে। আর ঠিক এখানে ভালো আর মন্দের একটা অদ্ভুত অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো শয়তানের নিজস্ব দৃষ্টিভঙ্গি। ঝোপের আড়ালে বসে সে মনে মনে এক অদ্ভুত হিসেব মেলাচ্ছে। দেখুন, যখন সবকিছু কৃষকের ইচ্ছে মতো একদম ঠিকঠাক চলে, তখন কিন্তু সমস্ত প্রশংসা আর ধন্যবাদ সোজা চলে যায় ঈশ্বরের ঝুলিতে। কিন্তু যদি সামান্যতম কিছু ভুল হয়, কোনো বিপদ ঘটে, তখন সম্পূর্ণ দায়ভার বিনা বাক্য ব্যয়ে এসে পড়ে এই বেচারা শয়তানের ঘাড়ে। আর এটাই খুব চমৎকারভাবে মানুষের দ্বৈতনীতির সেই চরম রূপটাকে তুলে ধরে। আমরা সাফল্য বা ভালো কিছুর কৃতিত্ব এক জায়গায় দিই, আর ব্যর্থতার সমস্ত দায়ভার খুব সহজেই চাপিয়ে দিই সম্পূর্ণ ভিন্ন কোনো বাহ্যিক শক্তির ওপর। পর্ব ২, জলাভূমির ঘটনা। এবার গল্পটা একটু অন্যদিকে মন নেয়। ঘটনাগুলোর ক্রম যদি আমরা দেখি, প্রথমেই গরুটি আপন মনে চড়তে চড়তে হঠাৎ পথ হারিয়ে একটা কাদামাখা জলাভূমিতে ঢুকে আটকে পড়ে। দ্বিতীয়ত, কৃষক এসে এই অবস্থা দেখা মাত্রই বিন্দুমাত্র চিন্তা না করে তার সেই প্রথম প্রতিক্রিয়াটা দেখায়। সে সরাসরি শয়তানকে দায়ী করে বসে। এরপর তৃতীয় ধাপে কৃষক পশুটিকে টেনে তোলার জন্য অন্য মানুষের সাহায্যের খোঁজে সেখান থেকে চলে যায়। এই যে পরপর ৩টে ধাপ, এটা কিন্তু যে কোনো সংকটকালীন সময়ে আমাদের মানুষের আচরণের একদম নিখুঁত একটা প্রতিচ্ছবি। কৃষকের কথাটা একটু গভীরভাবে খেয়াল করুন। শয়তান আবার কারসাজি করেছে। মানে, একবার ভাবুন, কৃষক কিন্তু এক মুহূর্তের জন্য ভাবল না যে গরুটি তার নিজের বোকামির কারণেই কাদায় আটকে যেতে পারে, অথবা এটা নিছকই একটা দুর্ঘটনা বা জাস্ট খারাপ ভাগ্য হতে পারে। এমনকি কৃষক নিজের অবহেলার দায়ও স্বীকার করল না। এর বদলে সে কি করল? তৎক্ষণাৎ তার হাতের কাছের সবচেয়ে পরিচিত বলির পাঠাকেই বেছে নিল। এটা পরিষ্কার প্রমাণ করে যে নিজেদের ঘাড় থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য আমাদের এই মানব মন কতটা মরিয়া হয়ে থাকে। পর্ব ৩, একটি বিরল সদিচ্ছা। ঝোপের আড়াল থেকে কৃষকের ওই দোষারোপ শোনার পর শয়তানের প্রতিক্রিয়া কি ছিল জানেন? ঠিক যেমনটা আশা করেছিলাম। সে কিন্তু মোটেও অবাক হয়নি, কারণ সে খুব ভালো করেই জানে মানুষ ঠিক এই কাজটাই করবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই চিরচেনা দোষারোপ তাকে ক্ষুব্ধ করার বদলে এক অদ্ভুত অনুপ্রেরণা যোগায়। সে সিদ্ধান্ত নেয় যে না, এই অন্ধবিশ্বাসের গালে সে আজ একটা চপেটাঘাত করবেই। শয়তান প্রমাণ করতে চায় যে সব খারাপ কাজের পেছনে আসলে সে নেই। আর ঠিক এই জেদ থেকেই জন্ম নেয় তার এক বিরল সদিচ্ছার। এদিকে কৃষক যখন গ্রামের অন্য মানুষদের ডাকতে গেছে, ঠিক সেই ফাঁকে শয়তান তার গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে।
সে নিজে গিয়ে সেই আটকে পড়া গরুটিকে জলাভূমি থেকে টেনে তোলে। দৃশ্যটা একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যাকে সবাই সব বিপদের মূল কারণ বলে মনে করে, সেই স্বয়ং হাজির হয়েছে উদ্ধারকর্তা হিসেবে। শয়তানের এই উদ্ধার অভিযান শুধু যে একটা পশুকে বাঁচানো তা কিন্তু নয়, বরং এটা ছিল মানুষের তৈরি করা একটা ভুল ধারণাকে ভেঙে ফেলার নীরব একটা প্রচেষ্টা। এখন তারও আমাকে ধন্যবাদ জানানোর মতো কিছু থাকবে। এই কথাটা শয়তানের মনের এক গভীর আকুতি প্রকাশ করে। এতকাল ধরে শুধু গালি আর অভিশাপ শুনে আসা এই সত্তার চাওয়াটা কতই না সাধারণ। সে শুধু একটুখানি কৃতজ্ঞতা পেতে চায়। মানুষের মতোই তার ভেতরেও যে একটা স্বীকৃতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা লুকিয়ে আছে তা এখানে খুব স্পষ্ট। সে ভাবল, অন্তত এই একটা ভালো কাজের জন্য হলেও কৃষক তাকে একবারের জন্য ধন্যবাদ জানাবে। সত্যি বলতে তার এই সাদাসিধে চাওয়াটা আমাদের গভীরভাবে স্পর্শ করে। পর্ব ৪, অকৃতজ্ঞ বাস্তবতা। কিন্তু বাস্তবতা কি আসলে এতই সহজ? এই প্রশ্নটা এখন আমাদের সবার মনেই ঘুরপাক খাচ্ছে। গরুটি এখন সম্পূর্ণ নিরাপদে শুকনো মাটিতে দাঁড়িয়ে আছে। একটু পরেই কৃষক ফিরে এসে এই দৃশ্যটা দেখবে। কিন্তু কৃষকের মনে গেঁথে থাকা সেই গভীর পক্ষপাতিত্ব কি এই বাস্তব দৃশ্য দেখে ভেঙে যাবে? সে কি বুঝতে পারবে যে যাকে সে এতক্ষণ গালমন্দ করছিল সেই আসলে তার সবচেয়ে বড় উপকারটা করেছে? এই মুহূর্তটা আসলে মানব মনের জন্য একটা অনেক বড় পরীক্ষা। এবং এই হল চূড়ান্ত পরিণতি। কৃষক ফিরে এসে নিরাপদ গরুটিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল ঠিকই, কিন্তু কৃতিত্ব দিল কাকে? কাউকে না। সে শুধু অবাক হয়ে বলল, যাক বাবা, ও আবার বেরিয়ে এসেছে। মানে একবার ভাবুন, তার সেই চিরচেনা বলির পাঠাকে বিন্দুমাত্র কৃতিত্ব দেওয়ার কোনো চিন্তাই তার মাথায় এলো না। শয়তানের এত কষ্ট, এত সদিচ্ছা সবকিছুই এই একটা মাত্র বাক্যে সম্পূর্ণ অর্থহীন হয়ে গেল। কৃষকের এই চরম উদাসীনতা আসলে প্রমাণ করে দিল যে সত্য চোখের সামনে থাকলেও আমাদের অন্ধবিশ্বাস অনেক সময় সেটা আমাদের দেখতে দেয় না। কি নির্মম একটা পরিহাস, তাই না? শয়তান যাই করুক না কেন, ভালো হোক বা খারাপ, সে মানুষের কাছ থেকে এক বিন্দু ধন্যবাদও আদায় করতে পারল না। এটা একেবারে স্পষ্টভাবে প্রমাণ করে যে মানুষের মানসিক পক্ষপাতিত্ব বা কগনিটিভ বায়াস অনেক সময় বাস্তব সত্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আমরা একবার যার সম্পর্কে যে ধারণা তৈরি করে নিই, হাজারো প্রমাণ চোখের সামনে থাকার পরও আমরা সেই অভ্যাস বা কুসংস্কার থেকে সহজে বেরিয়ে আসতে পারি না। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে আমরা একটা খুব গভীর দার্শনিক প্রশ্নের মুখোমুখি হচ্ছি। এই ছোট্ট এবং কিছুটা হাস্যকর লোককাহিনীটি আসলে আমাদের দিকেই একটা আয়না তুলে ধরেছে। সত্যি তো, অন্যের ঘাড়ে দোষ চাপানোর সময় আমরা এক মুহূর্তও ভাবি না, অথচ নিজেদের ভুল ধারণা বা কুসংস্কার ভাঙতে আমাদের এত আপত্তি কেন? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আগামীতে ছট করে কাউকে দোষারোপ করার আগে আমরা সবাই অন্তত একবার হলেও এই বেচারা শয়তানের কথা মনে করব।